সেটা হচ্ছে অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কাজকর্ম করা, অর্থাৎ যে কথার কোনো অর্থ নেই, যে কাজের কোনো অর্থ নেই। আমরা কয়েকজন মিলেমিশে আসি এক জায়গায়, কথা বলা শুরু করে দিচ্ছি যে কথাগুলোর কোনো অর্থ নাই, অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওহে আমার বান্দারা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেছেন, কোনো কারণ ছাড়াই, কোনো কাজ ছাড়াই তোমাদেরকে সৃষ্টি করেছেন? তোমরা কি সেটা মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো দুনিয়ার জীবন শেষ জীবন, তোমরা কি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসতে হবে না? তোমরা কি মনে করেছো সেখানেই তোমাদের জন্য অনন্তকাল শেষ? কিন্তু না না না, এই কালের পর আমাদেরকে চিরস্থায়ী আরো একটা কাল আছে, আখিরাত বলে একটা কথা আছে, সেখানে অবশ্যই আমাকে আপনাকে যেতে হবে। সুতরাং এই বৈশিষ্ট্যমূলক মুমিনের মধ্যে সব সময় থাকা দরকার। অহেতুক অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। মানুষের নির্দিষ্ট একটা সময় রয়েছে, নির্দিষ্ট একটা আজাল আছে, যখন সময় ফুরিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নেবে, ওই সময় আর কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলার বান্দাদের জন্য বিশেষ একটি নিয়ামত হচ্ছে কথাবার্তা বলা। সুতরাং কথাবার্তা বলার সময় সব সময় মুমিন মুসলমানদেরকে সংযত থাকতে হবে। আমার মুখ দিয়ে এমন একটা কথাও যেন বের না হয় যে কথার কোনো অর্থ নেই, যে কথার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো মূল্য নেই, এমন কথাবার্তা যেন কখনো বের না হয়। আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা কিছুই করি, যা কিছুই বলি, তারা সর্বদা লেখায় ব্যস্ত আছে। সুতরাং এমন কথাবার্তা বলা যাবে না যে কথার মাধ্যমে আমার বদ আমল হয়, আমার গুনাহ লেখা হয়, এমন কোনো কথাবার্তা বলা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কোনো মূল্য নেই, যে কাজের কোনো ভিত্তি নেই, যে কাজের কোনো অর্থ নেই, এমন কোনো কথাবার্তা, এমন কোনো কাজ করা যাবে না। সম্মানিত হাজির, সময়ের মূল্য অপরিসীম, সময়ের মূল্য অনেক বেশি। ইসলামের সবচেয়ে সৌন্দর্য জিনিস যেটা, সেটা হচ্ছে মানুষ তার জীবন থেকে যে কাজের কোনো অর্থ নেই সেটা পরিহার করে চলবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। মুআজ্জাজ মুহতারাম, বেশি যে কথাবার্তা বলে, যার কথার কোনো ভিত্তি নেই, যার কথার কোনো অর্থ নেই, ওই ব্যক্তি এই সমস্ত কথাবার্তা বলার কারণে, ওই সমস্ত কাজগুলো করার কারণে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলে। প্রত্যেকের জীবনে নির্দিষ্ট একটা প্রতিভা রয়েছে। সে যদি ভালো কাজে বিকাশ ঘটাতে পারে, বড় হয়ে অনেক সে বড় হতে পারে। আর যদি সে তার বিকাশটা না ঘটাতে পারে, তাহলে তার প্রতিভার অপমৃত্যু হয়ে যায়। অনর্থক কাজ দ্বারা, অনর্থক কথাবার্তা দ্বারা মানুষের হৃদয়, মানুষের কলব, মানুষের অন্তরটা কঠিন হয়ে যায়। অনর্থক কথা বলার কারণে, যে কথার কোনো অর্থ নেই, যে কাজের কোনো অর্থ নেই, ওই সমস্ত কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা বান্দার রিজিককে সংকীর্ণ করে দেন, রিজিকের রাস্তাকে বন্ধ করে দেন। সুতরাং অহেতুক কথাবার্তা বলা থেকে, অনর্থক কাজ করা থেকে মুমিনকে অবশ্যই পরিহার করে চলতে হবে, বিরত থাকতে হবে। একবার লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসাবাদ করা হলো, আপনি না অমুক গোত্রের একজন দাস ছিলেন? লুকমান হাকিম জবাব দিলেন, হ্যাঁ, আমি অমুক গোত্রের দাস ছিলাম। আবার তাকে প্রশ্ন করা হলো, আপনি না অমুক পাহাড়ের পাদদেশের ছাগল চরাতেন? জবাবে লুকমান হাকিম বললেন, হ্যাঁ,
আমি তাই করতাম, অমুক পাদদেশে আমি ছাগল চড়াতাম। ঠিক বলেছেন। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিসের কারণে আপনি এত বড় সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন কেন, কি জন্য? লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি সব সময় সত্য কথা বলার চেষ্টা করি, সততার অধিকারী হতে চেষ্টা করি, আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করি, অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ কর্মগুলো পরিহার করার চেষ্টা করি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের একজন মানুষকে যদি আদর্শবান হতে হয়, সব সময় সত্যবাদী হতে হবে, আমানতদারিতা থাকতে হবে, অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কাজকর্ম পরিহার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সম্মানিত করবে। আমরা সম্মানিত হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে সম্মানিত করতে চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, তিনি বলেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের সবচেয়ে যে সৌন্দর্য কাজ, যে সৌন্দর্য জিনিস, সেটা হচ্ছে সে সব সময় অনর্থক কাজগুলো পরিহার করে চলে। যারা অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কোনো কাজকর্ম করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন, সম্মান দান করবেন। যে হাদিসটি আমি বলেছি এটা অত্যন্ত মূল্যবান একটি হাদিস। দ্বীনি আদব কায়দা এবং চাল চলন সম্পর্কে এর দ্বারা একটি গুরুত্বপূর্ণ মূলনীতি শিক্ষা দেওয়া হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কেরামগণ বলেছেন, একজন মানুষ পরিপূর্ণ যখন মুমিন হবে তখনই সে ওই সমস্ত জিনিসগুলো বর্জন করতে পারবে। আবার কেউ কেউ বলেছেন, যখন কারোর জন্য ইসলামটা সুন্দর হয়ে যায় তখন সে তার জীবন থেকে অনর্থক কাজগুলো পরিহার করে চলে। তাই যার ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে সে অনর্থক কথাবার্তা কাজকর্মগুলো পরিহার করে চলে। সূরা মুমিনুনের মধ্যে 11টি বৈশিষ্ট্য আছে মুমিনের। তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। সফলকাম মুমিন তো হচ্ছে সে ব্যক্তি যে সব সময় অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। চায়ের দোকানে বসে 4-5 জন মিলে দুনিয়ার যে কথা নাই সে কথাও বলা শুরু করে, পরিবারের কার পরিবারে কি ঘটছে না ঘটছে, মানুষের মধ্যে কি হয়েছে না না হয়েছে, শুধু মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। চগলখুরি, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, গীবত শিকায়ত করার কারণে মানুষ যে সমস্ত নামাজ রোজা নেক আমল করে সব নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। পরিশেষে যখন মৃত্যু চলে আসে তওবা করার সুযোগ পায় না। বান্দার জন্য 2টি হক আছে, একটা আল্লাহ তাআলার হক, একটা বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, মিথ্যা কথা বলি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আমি অপর ভাইয়ের মানহানি করেছি, মান সম্মানের উপর আঘাত করেছি, তার নামে গীবত করেছি, শিকায়াত করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ওই ভাইয়ের থেকে মাপ নিয়ে আসতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমার ওই ভাই আমাকে মাফ না করে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করবে না। সুতরাং হকুল ইবাদের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, কারো অনেক কষ্ট দেওয়া যাবে না। মুমিনের প্রত্যেকটা সময়ের মূল্য আছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আমার মৃত্যু চলে আসবে। সুতরাং মানুষের পিছনে লেগে থেকে আমার সময়টা নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে সময়ের প্রতি আমাদেরকে মূল্য দিতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। আমাদের কথার মাধ্যমে যে কথার ভিত্তি নাই, অর্থ নাই, এমন কথা যেন উচ্চারিত না হয়।
আমাদের কাজগুলো এমনভাবে করতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করার জন্য আদেশ করেছেন। এমন কাজ করা যাবে না যেটার কোনো অর্থ নেই, যেটার কোনো ভিত্তি নেই, যেটার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন।